বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার এই ভারতীয় ভাইয়ের সাথে আরও একটি গরুর বাজারে। তা গতকাল যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে তো দাদা ভাইয়ের তো গরু তেমন পছন্দ হয়নি দাম অনুযায়ী। সে বলছিল যে অতিরিক্ত দাম চাইছে, তার 10,000 টাকা দাম দিয়েও তার পছন্দ হয়নি। বলছে না, এর আগের বারে দাম অনেক কম ছিল, এবারে তা মার্কেট অনেক হাই বলছে। তা দেখা যাক এই মার্কেটে এসছে, এই মার্কেটে গরুর দাম কেমন, এবং দাদা ভাই এখানে গরু দাম দর করবে, তা সে ভিডিওটা করব। আর যদি পারি, যদি এখানকার যে ব্যাপারী ভাই আছে তাকেও ক্যামেরার সামনে এনে কিছু তাকে কথা জিজ্ঞাসা করবো এবং তার কাছ থেকে গরুর দামগুলো শুনে নেবো। তা চলে আসি দেখি ভাইয়ের কাছে, এখানে ভাই দামদার করছে। দেখা যাক গরুগুলো দেখেন, মোটামুটি এখানে ভালোই 20-22টা গরু আছে। এগুলো অ্যাকচুয়ালি হাট না, এখানকার সিস্টেমটা হচ্ছে এখানে সব জায়গায় তো হাট করা সম্ভব না। এখানে হাট থেকে কিছু গরু কিনে কিছু ব্যাপারীরা কিছু কিছু জায়গায়, মানে মোবাইল হাট যেগুলো বলা হয় ওরকম টাইপের ছোটোখাটো হাট না করে ওই এলাকায় মহল্লায় পাড়ায় সেই জায়গায় তারা হচ্ছে গরুগুলো রাখে এবং রেখে সেখানকার স্থানীয় লোকেদের চাহিদা মেটানোর জন্য গরুগুলো বিক্রি করে। দাদা, এই আমার ভাই এসছে, ইনি হচ্ছে কিছু গরু দেখবে। তা আপনি একটু গরুর দামগুলো একটু আমাদেরকে ক্যামেরার সামনে বলতে পারবেন? আমি বাংলাদেশ থেকে এসেছি, কিছু একটু ভিডিও করবো এবং বলবো। না না, আমি ক্যামেরার সামনে তো আসতে পারবো না। আমি কোরবানির গরু হিসাবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন যেহেতু আমি ভিডিও করতে দিতে পারি, কিন্তু আমি ক্যামেরা আসতে পারলাম না, কিছু মনে করেন না। ক্যামেরার সামনে আসলে সমস্যাটা কি আছে? না, কোরবানির গরু এই যে ভিডিও করতেও দিই না, আপনারা বাংলাদেশ থেকে আসবে বলে আমি আপনাকে দিয়েছি। দাদা, এই লাল গরুটার দাম কত আছে? 17,000 আছে। এই গরুটার দাম 17,000 টাকা। দেখুন বন্ধুরা, চেহারা দেখুন, 17,000 টাকায় এই গরুটা। আচ্ছা দাদা, এই পাশে যে গরুটা দেখা যাচ্ছে ওই গরুটার দাম কত আছে? এটা 20 আছে। 20 এটা 20,000 টাকা। দাদা, এই গরুটার দাম কত আছে? 13,000 টাকা আছে। 13,000 টাকায়, 13,000 টাকায় এই গরুটা। দাদা, সাদা গরুটার দাম কত আছে? এটাও 13,000 টাকা। দেখেন ভাই, দেখেন না, তোমার যদি গরু কিনতে এসেছি, তোমার কোন গরুটা পছন্দ হচ্ছে দেখেন। এখানে আরো অনেক গরু আছে, দেখি এখানে বড় কোনো গরু আছে কিনা। এই যে একটা বড় গরু দেখছি। দাদা, এই গরুটার দাম কত আছে? 20। এটা 20,000 টাকা আছে। 20,000 টাকা এই গরুটা। দাদা, এই যে দেখছি যে এটা লাল গরু না কি গরু বলি, এটা এই গরুটার দাম কত আছে দাদা? 12,000 টাকা। 12,000 টাকা। আর পাশে যে সাদা গরুটা দেখা যাচ্ছে ওটা 14,000 টাকা। ওটা 14,000 টাকা। দেখুন বন্ধুরা, 12,000 14,000 টাকায় গরু। বাংলাদেশে কল্পনা করা যায়? বাংলাদেশে তো 50-এর নিচে গরু পাওয়াই অসম্ভব। এখানে ভারতে এসে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত কম দামে গরু। হ্যাঁ, তবুও এখনো পর্যন্ত ঈদের হতে হয়তো 4-5 দিন ধরে বাকি আছে, এখনো পর্যন্ত তেমন ক্রেতার দেখা নেই এখানে। হ্যাঁ, এখানকার যা শুনছি, এখানকার যে ট্র্যাডিশনাল বা যা আছে সব ঈদের অন্তত 2-1 দিন আগে সবাই কেনাকাটা করে, কারণ বাড়িতে রাখার ঝামেলা আছে, কেউ বাড়িতে রাখতে চায় না। দাদা, এই সাদা ছোপ যে গরুটা দেখছি, এই গরুটার দাম কত আছে? 18,000 টাকা দাদা। 18,000 টাকা। ও বাবা, 18,000 টাকার গরু দেখেন বাবা। তা আপনাদের ওখানে গরুর দাম কেমন আছে? আমাদের এখানে গরুর দাম যা আছে 50-এর নিচে কোনো করে এরকম। আপনি যে গরুটা 18,000 টাকা বলছেন, এখানে কম করে 80,000 টাকা দাম চাইবে, সেটা কমিয়ে টমিয়ে আপনার হচ্ছে ওটা হয়তো 770 হয়তো নামতে পারে। কিন্তু হচ্ছে এখানে যা গরুর দাম দেখছি সেই অনুযায়ী আমাদের ওখানে প্রচুর দাম, কল্পনা করা যায় না। হয়তো আমরা আপনাদের এখানে হয়তো খাবারের দামটা হয়তো কম, সেই জন্য হয়তো গরুর দামটা কম। এখানে কি খাবারের দামটা বেড়েছে নাকি গরুর? হ্যাঁ, অল্প কিছু বেড়েছে, আর অন্য বছরের তুলনায় বেচা কেনাও কম আছে। এখানেও একটু গরুর দাম বেশি আছে বলে মানুষজন কেনাকাটা খুব কম করছে। বড় গরু তো মানুষ কিনছেই না। সেটাই দেখছি। এর আগেও আমরা অন্য মার্কেটে গেছিলাম, সেখানেও একই অবস্থা দেখেছি। তা দেখি আর অন্য গরুগুলো দেখি। তা এই গরুটার দাম কত আছে? এটা কত? 14,000 টাকা। এটা 14,000 টাকা। আর এই পাশে এই দুটো একই রকম দেখছি, 12 করে। উরে বাবা, 12 করে গরুর চেহারা দেখুন, 12 করে গরুর চেহারা দেখে তো অবাক। 2024 সালে কেউ দিতে পারবে না। সেটাই তো মনে হচ্ছে। দেখি আমার ভাইয়ের সাথে কথা বলে দেখি, তার গরু যদি পছন্দ হয় আমি আজই নিয়ে যাব ভাইয়ের সাথে। হ্যাঁ, এবং দাদা এতক্ষণ আমাদের সাথে সময় কোনো অসুবিধা নেই, কোনো ঠকবেন না, চিন্তা করতে হবে না। দাদা, এখানে যা আছে কি সব কি একই যা দাম বলছেন এই দামে বিক্রি হবে? সব একই দাম, ফিক্স প্রাইস। এখানে ফিক্স প্রাইস, মানে আমাদের ওখানকার মতো আমাদের ওখানে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে দামটা বাড়িয়ে তারপরে আবার একটু কমিয়ে দেয় বা কিছু হয়। এখানে বার্গেনিং হয় না? না, বার্গেনিং হয় না এখানে। এখানে দেখুন কোনো বার্গেনিং হয় না। তো খুব সুন্দর লাগলো ভিডিওটা করে আপনার সাথে। হ্যাঁ, তা বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক।